এবার অপেক্ষার অবসান ঐতিহ্যের চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মী অলর যে হন সময় ঘোষণা আইত পারে নতুন কমিটির গত বছরের ২১ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষিত অন্য চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি এতদিন আছিল নেতৃত্ব শূন্যতায় সেই শূন্যতা পূরণ হইতে যার এবার গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সইগরা একখান সিডিত লেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন জায়গার সাংগঠনিক কার্যক্রমরে আরও গতিশীল গরিবুর লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হইব। তাই জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদত আগ্রহী প্রার্থী অলরে ২০০৯ সালত ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামত নিজের ভূমিকা সম্পর্কিত তথ্য উল্লেখ করিয়ে পূর্ণাঙ্গ রাজনৈতিক বৃত্তান্ত পিডিএফ ফাইল আকার করিয়ে চলতি মাসের আগামী ১৬ তারিখের মধ্যে কেন্দ্রীয় দফতর সেলত জমা দিবর নির্দেশনা দিয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সামনে যে যুবদল কমিটি ঘোষণা হইব এই কমিটির প্রার্থী হওয়ার অনেকেই তারার মধ্যে বিগত দিনইনত বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হইয়ে দলরে ধরি রাখিবর হতা এবং চট্টগ্রাম মহানগর যুবদলের আহ্বায়ক পদ লইয়ে প্রত্যাশী ইকবাল হোসেন এবং গাজী সিরাজে জানাইয়ে তারার প্রত্যাশার হতা তারা বিভিন্ন মামলার শিকার হয়ে মামলার মধ্যে আরা গ্রেপ্তার হই দীর্ঘ ৪০ দিন আরা কারাবরণ বুঝিয়ে না ঘর বাড়ি আসলে আরা কখনো তাই নেওয়া পারি মানুষের বাচ্চা লই স্কুলে যা কিন্তু আরা তো সকালে জন্ম করে কোর্ট বিল্ডিং হাজির লাই সেই হিসেবে আরা চেষ্টা করছি আরা ভূমিকা রাখিবে লাই আরা সিন্ধুর দিকে যারা রাজনৈতিক পর্যায়ে রাজনৈতিক মাঠে ময়দানে যারা সক্রিয় ভূমিকাত আছেন যারা মামলা মোকদ্দমায় জর্জরিত যারা পরিবারের সমন্বয় দিয়ে রাজনীতির উপর দিয়ে এই সকল মাঠ কর্মীসকল যেন মূল্যায়ন জীবনের কঠিন সময় পার করেছি যে ১৭-১৮টি বছর আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আসছিলাম এবং আসছিলাম মানে অর্থাৎ মিছিলুর সম্মুখে তাকে নেতৃত্ব দিই দীর্ঘ ১৯ বার গ্রেপ্তার হই ২৮৪ মামলা খাই এবং প্রায় ২.৫ বছর ৩ বছর জেল হাঁটি এবং সর্বসময় দলের শুভকামনা করি। এখন যে কোনো মুহূর্তের মধ্যে ল্যাপটপ খুলিলি মোবাইল খুলিলি সারা বিশ্বের মানুষ জানতে চাই সেই রকম শিক্ষিত নেতৃত্ব এখন আশা করেন এবং আধুনিক নেতৃত্ব আশা করেন। সেই সুবাদে যুবদল কমিটি এই যুবদল কমিটি আমি সভাপতি প্রার্থী হিসেবে আমি কাজ করি এবং আর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আমি মাস্টার্স করছি বিএড করছি ল পাস করছি এবং আর এই যে আন্দোলন সংগ্রামের মামলা হামলা হুলিয়া ব্যাগুনরে চিন্তা করি এবং আর বিরুদ্ধে কোনো দুর্নাম আছে কিনা এবং বারবার আমার আর প্রিয় নেতা তার রহমান হলে কি যারা নেতৃত্ব চাইব এটা অবশ্যই কী হইব কেমন করব সুনাম অর্জনকারী নেতৃত্ব স্যার এবং সেই সুবাদে আর কারণ সুযোগ আছে আমি যুবদলের প্রত্যাশী। আন্দোলন সংগ্রামত যারা সবসময় মাড়ত আছিল মামলা হামলা আর নির্যাতনের পরও যারা রাজপথ ফায়ারা দিল নতুন কমিটিত তারাই মূল্যায়ন হইব এরকমই আশা করেন সদস্য সচিব প্রত্যাশিত গুলজার হোসেন এবং ফজলুল হক সুমন। যে ৭ই জানুয়ারি ভোটের দিন আর সানগঞ্জে যে আন্দোলন হইয়ে সমগ্র বাংলাদেশ অবাক দৃষ্টি করে চাইতে কি সমগ্র বাংলাদেশের যদি এইভাবে আন্দোলন হইতো তাহলে ৭ই জানুয়ারি বুড়ি বয়কটে এনে এটা রাষ্ট্র তারেক যা জানিয়ে হইতো। আন্দোলনের মূল সূচনা আমাদের সানগো থানার তুল এই সানগো থানার বদ্রাটার যে চত্বর এই বদ্রাটার দিন বদ্রাটার আন্দোলনের দমাই ফেললাই এই মেয়র রেজাউল করিম চৌধুরী বুট কেন্দ্র একলাসুর রহমান নুমান আল মাহমুদ বুট কেন্দ্র একলাসুর রহমান কমিশনার আসাদ ওর বুট কেন্দ্র একলাসুর রহমান মূল হারনা নলদি প্রত্যেকটা পদবি এমনি দিয়ে দিয়ে শুধু তারা বদ্রাটার আন্দোলনে স্তব্ধ করি ফেললে এই স্তব্ধ করি ইনশাল্লাহ ন পারে আর মনে হয় নাই ৪-৫ জেল হাঁটটি এখন মনে হয় আর প্রায় ২০ খানের অধিক যদি ডবল ৩০-৩৫ খান মামলা আছে এই আন্দোলন করতে সময় মধ্যে যাই না ধরুন বিভিন্ন সময় নির্যাতিত হই আর মনে হয় প্রশাসনিক নির্যাতন হই এবং আওয়ামী লীগ নির্যাতন হই যেন আর মিছিল গীতে যাই না মনে হয় আরে বহু হেনস্ত করছি রক্তাক্ত করছি ইয়ার পরেও আল্লাহর মতো কোনো দিনে গ্যাপ নেওয়া ছিলাম সামনে আর অ্যাচিভমেন্ট দিয়ে সারা চট্টগ্রাম শহরমেদিন মোশাররফ হোসেন দীপ্তি এবং মোহাম্মদ শাহিদ যেভাবে একটা সুসংগঠিত গজ্জে এই যে কমিটি দিয়ে কমিটি দেওয়ার পরে একটা সেট আপ লইছে একটা সুশৃঙ্খলা লইছে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরা দায়িত্ব পাই আরা এই ধারাবাহিক অব্যাহত রাখুম এবং যে নেতাকর্মী সকল
ত্যাগ দিয়ে জেল হাইটে মামলা মোকদ্দমা হাইয়ে রাজপথন নির্যাতিত হইয়ে এই নেতৃবৃন্দগুলো লইনে আর সামনে এই যুবদলের অনেক বেশি শক্তিশালী করে গড়ে তুললাম। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখছিলাম। আমি বিভিন্ন সময় আন্দোলন করতাম, যাই না 5-12 মতো আমি অ্যারেস্ট হই, আর এই পর্যন্ত প্রায় 59 গানের উড়ে মামলা হইব। 2017 সালের মার্চে পরপর 2বার আওয়ামী লীগ আর বাসায় হামলা করছে। আমার ওয়াইফ প্রেগনেন্ট থাকা অবস্থায় 2-2.5 মাসের প্রেগনেন্ট আছি। ওই সময় আর ওয়াইফের প্রেগনেন্সি ডিজলভ হয়ে গিয়ে আর বাচ্চা নষ্ট হই বাসায় হামলার কারণে। এবং আর তো আর পারিবারিকভাবে যথেষ্ট ক্ষতির শিকার হই। নীরব থাকা মানুষ গিনেরে আনিয়ে এনে দলে এস্টাবলিশ করে নেতৃত্ব দেওয়া যেত, কেন দল জিতা পরিচালনা করছে, আন্দোলন সংগ্রাম যাচ্ছে দল লই এনে কাম করছে, তারাই যদি দলের নেতৃত্ব মানে বহন করিব, তাইলে দল সঠিক পথে তাইব। তবে বিলুপ্ত কমিটির শীর্ষ নেতা হলেই কি পুনরায় নেতৃত্ব তাইব নাকি নতুন নেতৃত্ব, তা লইয়েরা বিভিন্ন মহলোচ্ছলের জল্পনা কল্পনা। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।